আজ আমরা দেখি রোস্টেড চিকেনের গন্ধ পেয়ে সিয়া জানলা দিয়ে দেখতে আসে। নিচে ইউসেন ওর দুই চেলার সঙ্গে এইসব করছিল বসে বসে। ও জানতো যে সিয়ার এইসব খাবার কতটা পছন্দ, তাই জন্য ও জেনে বুঝে ওকে নিচে আনার জন্যই এরকম একটা ফোন দিয়ে এঁটেছিল। তারপর জিহানও দেখতে আসে। সিয়ার খুব মন ছিল নিচে যাওয়ার, কিন্তু জিহান বলে যে ও বেশিক্ষণ ধোয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই সিয়াও আর যায় না। এটাও জিহানের একটা চাল ছিল। ইউসেনের তবুও বিশ্বাস ছিল যে সিয়া অবশ্যই নিচে আসবে। রোস্টেড চিকেন থেকে ও দূরে থাকতেই পারবে না, কিন্তু ভাগ্য যদি সঙ্গ না দেয় তাহলে ইউসেনই বা কী করতো। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ওদেরকে তাড়াতাড়ি সব কিছু গুটিয়ে নিয়ে ভেতরে চলে যেতে হয়। ঘরে এসে অর্ধ জ্বলন্ত বারবিকিউয়ের স্টিক আর কাগজ ডাস্টবিনে ফেলে সবাই রেস্ট নিতে থাকে। তার কিছুক্ষণ পরে আবার তিনজনেই গেম খেলতে শুরু করে, আর ওদিকে ডাস্টবিনে আগুন জ্বলে ওঠে। পুরো ঘর ধোঁয়ায় ধোঁয়ায় ভরে ওঠে। সিয়ার নাকেও ধোঁয়ার গন্ধ আসে। জিহানও অটোমেটিক ফায়ার অ্যালার্ম শুনতে পায়। ভালো করে চিন্তা করার পর সিয়ার মনে হয় এটা তো ইউসেনের ঘর থেকে বেরোচ্ছে। যতক্ষণে এরা দুজন এখানে পৌঁছায় ততক্ষণে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ঘর পরিষ্কার করে দেওয়ার লোকও পরের দিন আসার কথা ছিল, তাই সিয়ার চিন্তা হচ্ছিল যে আজকের রাতটা ইউসেন কোথায় থাকবে। ও ইউসেনকে প্রথমে ওর বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু ইউসেন তো সেখানে যাবে না। ও ইউসেনকে ওর চেলার বাড়ি যেতে বলে, কিন্তু ইউসেনের ইশারায় ওরাও ওকে ওদের বাড়িতে নিয়ে যেতে রাজি হয় না। ইউসেন তখন ইমোশনালি সিয়াকে ব্ল্যাকমেল করে, মানে সেটা ডাইরেক্টলি করে না, ইনডাইরেক্টলি বোঝায়। তো সিয়া ওকে ওর বাড়ি যেতে বলে, কিন্তু জিহান থাকতে ইউসেনের এই স্বপ্ন কখনোই পূরণ হতো না। ও ইউসেনকে ওর বাড়ি যাওয়ার জন্য বলে। সিয়া তখন খুবই খুশি হয় জিহানের এই সিদ্ধান্তে, কিন্তু ইউসেন তো একদমই এই ব্যাপারে রাজি হয় না। শুধুমাত্র সিয়ার জোড়াজড়িতে ওকে রাজি হতে হয়। জিহানের বাড়িতে এসে ইউসেন একটা ফ্লাওয়ার ভাস দেখে গোলাপ ফুলের। তখন ওর মনে পড়ে যায় ঠিক একই রকম গোলাপ গাছ তো জিহান ওকে ওর বার্থডে গিফট হিসাবে দিয়েছিল। তখন জিহান বলে ও যা ভাবছে ঠিকই ভাবছে, মানে জিহান বাড়ির থেকে ওই গোলাপ গাছটা উঠিয়ে নিয়ে গেছিল। ইউসেনের জিহানের ঘরের সমস্ত জিনিস নিয়ে সমস্যা হচ্ছিল। ও সব কিছুর মধ্যে খুঁত বার করছিল। পরবর্তী সিনে আমরা দেখি দুজনের মধ্যে রিমোট নিয়েও ঝামেলা বাঁধে। কিছুক্ষণ পরেই ইউসেনের খিদে পায়, তো জিহানকে ওর সঙ্গে রেস্টুরেন্টে যেতে বলে খাবার জন্য। জিহান যে ওকে এখানে থাকতে দিচ্ছিল সেই হিসাবে ইউসেন ওকে ট্রিট দিতে চাইছিল। জিহান না বলাতে ইউসেন ওকে এতটা বিরক্ত করে যে বাধ্য হয়ে জিহানকে হ্যাঁ বলতেই হয়। জিহান এখানে এসে তো গেছিল, কিন্তু ও কিছুই খাচ্ছিল না। ইউসেন ওকে ইনসিস্ট করাতে ও একটা স্টিক উঠিয়ে সবে খেতেই যাচ্ছিল কি তখনই ইউসেন বলে যে এই রেস্টুরেন্টে ও আর সিয়া ছোটবেলা থেকেই আসে খেতে। হয়তো এই কারণেই জিহানের বারবিকিউটা ভালো লাগা সত্ত্বেও ও বলে যে ওর টেস্ট অ্যাভারেজ। পরে জিহান সিয়ার জন্য খাবার অর্ডার করে, তো ইউসেন ভাবে যে ওই বা কেন পেছনে থাকবে, ও সিয়ার জন্য খাবার অর্ডার করে। এখানেও দুজনকে কম্পিটিশন করতে হয়। জিহান খাবারের মধ্যে এটা দিতে বলে, তো ইউসেন ওটা। দুজনেই খাবারটাকে এতটা ভয়ঙ্কর করে তোলে যে কারোরই পরে সাহস হয় না সেটা সিয়াকে খাওয়ানোর। ঘরে এসে জিহান টিভির দিকে এক মন দিয়ে তাকিয়েছিল। ইউসেন এটা সহ্য করতে পারছিল না। ও জিহানকে বিরক্ত করতে খুবই ভালোবাসতো, তাই ওর কানের কাছে জোরে জোরে এটা দিয়ে শব্দ করছিল। তবুও জিহানের মন টিভির থেকে সরাতে পারে না বলে ও মাটির ওপরে ধূপধাপ ধূপধাপ করে আওয়াজ করে। জিহান এতে বিরক্ত হোক আর না হোক, ওদিকে সিয়ার কিন্তু ঘুম ভেঙে যায়। ও এটা ভেবে ভয় পায় যে ওদের দুজনের মধ্যে আবার মারপিট বাঁধলো না তো। ও নিজেই এটা চেক করার জন্য চলে আসে। ইউসেন ওকে ভরসা দেয় যে ও যেটা ভাবছে সেটা একদমই ঠিক নয়। জিহান আর ও তো খুব ভালো সময় স্পেন্ড করছে একসঙ্গে। ইউসেন ওকে এটাও ভরসা দেয় যে ও পরের বার থেকে এরকম কোনো আওয়াজ আর শুনতে পাবে না। সিয়ার যাওয়ার পরে জিহান বেরিয়ে আসে। জিহান ওকে জিজ্ঞেস করলে ইউসেন বলে যে সিয়া ওর খোঁজ নিতে এসেছিল, যে এখানে ওর কোনো সমস্যা হচ্ছে না তো। শুতে যাওয়ার আগে ইউসেন জিহানকে বলে রাখে যে ও অর্ধেক রাতে উঠে লাইভ ব্রডকাস্ট দেখবে। জিহানের মুখটা দেখে তো মনে হচ্ছিল ওর মাথায় কোনো না কোনো প্ল্যান চলছিল। অর্ধেক রাত্রিরে ইউসেন যখন বাথরুমের জন্য ওঠে তখন ও টিভিতে এইরকম দৃশ্য দেখে ওর ছোটো মোটো একটা হার্ট অ্যাটাক চলে আসে। ও তাড়াতাড়ি ছুটতে গিয়ে জিহানের ঘরের দরজা খটখট
খটখটায়। জিহান জেগেই ছিল, তবুও ও বলে যে ও এখন ঘুমোচ্ছে, তো কাল সকালে কথা বলবে। জিহান তো এই ব্যাপারটার মজা নিচ্ছিল, কারণ ও তো জেনে বুঝেই এটা করেছিল। ইউসেন পাগল হয়ে যায় ওকে দরজা খুলতে বলে বলে। জিহান দরজা খুলতেই ও সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। জিহান এমন ভাব করে যেন ও কিছু জানেই না, পুরো ইনোসেন্টওয়ালা অ্যাক্টিং করে ও। ইউসেন ওকে জিজ্ঞাসা করে ও সন্ধ্যেবেলায় টিভি কেন বন্ধ করেনি। জিহান বলে ওই তো বললো যে ও রাত্রিরে উঠে লাইভ ব্রডকাস্ট দেখবে, এই জন্য ও আর বন্ধই করেনি। ইউসেন এতটা ভয় পেয়েছিল যে ও জিহানকে জোর করে ওর কাছে আটকে রাখে বাথরুমে যাওয়ার জন্য। এমনকি ও তো জিহানের সঙ্গে একই ঘরে শুতে চায়। জিহান কি ভাববে, আর তার উপর ওর মান সম্মানেরও একটা ব্যাপার ছিল, তো নানান রকম তালবাহানা দেখিয়ে জিহানের ঘরে শুতে চায়। জিহান তখন বলে ঠিক আছে ও ওর ঘরে শুয়ে পড়ুক, আর তাহলে ও গেস্ট রুমে গিয়ে শোবে। কিন্তু ইউসেন ওকেও যেতে দেয় না কোথাও। এক ঘরে অবধি তো ঠিক ছিল, কিন্তু এক বিছানায় জিহান কিছুতেই ওর সঙ্গে শুতে চায় না, তাই ইউসেনকে এখানে শুতে হয়। পরের দিন সিয়া যখন তৈরি হয়ে জিহানের বাড়িতে আসে, তখন দেখে ও দুজনের কেউই তৈরি হয়েছিল না। ইউসেনকে জিহানের ঘর থেকে বেরোতে দেখে সিয়া খুবই খুশি হয়। ও ভাবে যে দুজনের মধ্যে তাহলে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। স্কুলে যাওয়ার সময় ইউসেন সিয়াকে বলে যে ওর সঙ্গে হেঁটে যেতে চায়, ও নর্মাল মানুষদের মতোই এক্সপিরিয়েন্স করতে চায়, এই জন্য ও নিজের ড্রাইভারকেও আসতে বারণ করে দিয়েছিল। সিয়া জিহানকে টাটা বাই বাই করে ইউসেনের সঙ্গে চলে যায়। তখনই জিহানের অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে বলে যে ও জ্যামে আটকে পড়েছে, তাই কিছুক্ষণ সময় লাগবে ওর কাছে পৌঁছতে। জিহান ওকে আসতেই মানা করে দেয়, কারণ যেখানে ইউসেন আর সিয়া একসঙ্গে থাকার কথা ছিল, সেখানে জিহান ওদের তো একা ছেড়ে দিতে পারে না। আজ প্রথমবার ইউসেন সিয়ার সঙ্গে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল, তাই ও একটা সেলফি নিতে চায়। তখনই মাঝখানে জিহান চলে আসে। ইউসেনের সব মুড বিগড়ে যায়, কিন্তু সিয়া খুব খুশি হয়। যেতে যেতে দুটো মেয়ে না জানি কাকে হ্যান্ডসাম বলে ওঠে। তখন থেকে এরা দুজন একে অপরের সঙ্গে গা ঘেঁষে চলতে থাকে, যেন কোনো কম্পিটিশনে নাম লিখিয়েছে দুজন। কিছু দূর যেতে একটা আন্টি জিহানকে জিয়াংচেন ভেবে ওর কাছে অটোগ্রাফ চায়। এবার তো শুধু ইউসেনই নয়, বরং সিয়ারও খুব হাসি পেয়ে যায়। তারপর দুজন আবার এভাবে গা ঘেঁষে চলতে থাকে। ফ্যাটি আর লিউ তিনজনকে একসঙ্গে দেখে খুবই কিউরিয়াস হয় জানার জন্য যে ওরা তিনজন একসঙ্গে কি করে। লিউ ইউসেনের কাছে জিজ্ঞাসা করতে আসে যে ও কাল জিহানের ঘরে কি করছিল, কিন্তু ইউসেন থোড়ি না ওকে কিছু বলতো। পরবর্তী সিনে আমরা দেখি ক্লাসের পরে ম্যাম ইউসেনকে ওনার অফিসে ডাকেন। আসলে ইউসেনের বাবা এসেছিলেন। ইউসেন ম্যামকে বাহবা দেয় এই কারণে যে উনি ওর বাবাকে এখানে আনতে পেরেছিলেন। ইউসেনের বাবা খুবই হিসাবী মানুষ ছিলেন, কারণ ইউসেন যখন বলে যে ওর বাবাকে 2 মাস পর দেখছে, তখন ইউসেনের বাবা দিন, মিনিট, ঘন্টা, সেকেন্ড সব কিছুর হিসাব দিয়ে দেন। মানে উনি এটাই বোঝাতে চাইলেন এখনো 2 মাস পূরণ হয়নি। ইউসেন নিজের বাবা মায়ের সঙ্গ চাইতো, ওদের সাথে টাইম স্পেন্ড করতে চাইতো, আর ওর বাবা মার কাছে ওকে দেওয়ার জন্য সব কিছু থাকলেও ওই সময়টাই শুধু ছিল না। ওরা চাইতো ইউসেন খুব ভালো করে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আসুক, তারপর ওনার ব্যবসা সামলাক। আর ইউসেন চাইতো ওর বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে ওর সঙ্গে সময় কাটাক। এই কথাতেই দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। ম্যাম ইউসেনকে ক্লাসে যেতে বলেন। ম্যাম ইউসেনের বাবাকে বলেন ইউসেন পড়াশোনাতে ভালো নাই হতে পারে, কিন্তু খেলাধুলায় খুবই ভালো। কিন্তু ইউসেনের বাবার খেলাধুলার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ওনার একদম ভালোও লাগতো না। উনি জাস্ট চাইতেন যে ওনার ছেলে পড়াশোনায় মন দিক, এসব খেলাধুলার পেছনে যেন তার ছেলে সময় নষ্ট না করে। ম্যাম তখন ওনাকে বোঝান যে যদি উনি এটাই চান, তাহলে ওনাকেও ইউসেনকে সময় দিতে হবে। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। যাওয়ার সময় ইউসেনের বাবা ওকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার অর্ডার দেন। দোদো এসে বলে যে যদি ও ওর বাবার জায়গায় থাকতো, তাহলে সবার প্রথমেই ওকে টাকা পয়সার দিক দিয়ে হেল্প করা বন্ধ করে দিত। ইউসেন ওর কথায় অত গুরুত্ব দেয় না। আজ আমরা জানতে পারি যে সিয়ার সিক্রেট ইনফর্মার ছিল ফ্যাটি। ও শুধু এটা জানতে চাইছিল যে ইউসেন জিহানের বাড়িতে কি করছিল, ওর বাড়িতে কেন থাকছিল। সিয়া বলে ও ওকে এখন কিছু বলতে পারবে না। লিও ইউসেনের ওই 2 চেলার কাছ থেকে জানার চেষ্টা করে, আর এই গাধাটা ওকে সব কিছু বলেও দেয়। লিও সিয়ার সঙ্গে ইউসেনের থাকাটা একদমই পছন্দ করতো না,
তার ওপর এখন ইউসেন আর সিয়া একে অপরের প্রতিবেশী ছিল। ইউসেনের বাবা আসার পর ওর মুডটা এতটাই বিগড়ে ছিল যে খেলাধুলার প্রতিও ওর কোনো মন ছিল না। আর লিউ এটা নোটিস করে, তাই ও একটা ফন্দি বার করে ইউসেনের মুড ঠিক করার। ও ইউসেনকে বলে যে ও ওর বাস্কেটবল কোর্টটা চিয়ার লিডারের প্র্যাকটিসের জন্য পুরোটা বুক করে নিয়েছে। যদি ও নিজের প্লেগ্রাউন্ড ফেরত পেতে চায় তাহলে ওকে ওর সঙ্গে ইলেকট্রনিক গেম খেলতে হবে আর ওকে হারাতে হবে। ইউসেন এই ব্যাপারে ভীষণভাবেই কনফিডেন্ট ছিল। ও সিয়াকে ইনভাইট করে ওদের সঙ্গে যাওয়ার জন্য। সিয়া তো যাওয়ার জন্য দুপায়ে রাজি ছিল। ও জিহানকেও একটু জিজ্ঞাসা করে যাবে কি না। ইউসেনের বিশ্বাস ছিল যে জিহান এসব জায়গায় একদমই যাবে না, কিন্তু আগেই বলেছি যেখানে ইউসেন আর সিয়ার থাকার কথা সেখানে জিহান তো অবশ্যই যেত। এরা সবাই গেম খেলতে চলে আসে। সিয়া জিহানকে যতগুলো গেম খেলার কথা বলে জিহানের কাছে সবগুলোই বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। খুঁজে খুঁজে জিহান এমন একটা গেম খেলার জন্য বাছে যেটা সিয়ার মনে হচ্ছিল ওই গেমটাই বাচ্চাদের। জিহান যতবার পুতুলটাকে ওঠানোর চেষ্টা করে ততবারই ওর হাত ফসকে নিচে পড়ে যায়।